হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এই দেখো সকাল সকাল উঠলাম আজকে, তার কারণ হলো বাজার নেই, তার জন্য পুতুলের বাবা বাজার যাবে। তো আমি উঠে বলছিলাম যে এগুলো এগুলো লাগবে, তাই। আর এখানে আমার পুতুল ঘুমাচ্ছে। আমার পুতুল ঘুমিয়ে থাকলে কত মায়া লাগে ওর পরে, কারণ ও যখন না ঘুমায় তখন আমি কত বকি, একটু ঘুমা ঘুমা ঘুমা। যখন ঘুমায় না, কি মাসুম লাগে মুখটা। থু 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 বলতে নেই, নজর লাগে। তো আজকে ভাবছি কি রান্না হবে, ওর বাবা কি বাজার থেকে নিয়ে আসবে। দেখো আমার বর একটু বাজার যাবে বলে কত কি মাখছে মুখের মধ্যে, দেখো বাবা, তোমরা দেখতেই পারবে। দেখো, ওই দেখো কপালের মধ্যে ক্রিম দেখতে পাও? হ্যাঁ, দেখতে পেয়েছো বোধহয়। আর ওর বাবার ওই পায়ের সামনে আমার সোনার খাবার বানাই আমি, ওখানে বসে বসে ঘরের মধ্যেই। তো ওখানে সমস্ত কিছু রেখে দেয়া আছে। তোমরা প্লিজ কেউ খারাপ কিছু ভেবো না, কমেন্ট করো না প্লিজ। ওইদিকে ওর বাবা তো বাজার গেল, আর এদিকে দেখো আমি বেবিকে একটু লেবু খাওয়াবো বলে ওকে একটু বাইরে ওয়াকারে দিয়ে দিলাম, কিন্তু ওয়াকারে দিলেও শান্তি নেই, হিসু করে দিয়েছে আর জামাও ভিজিয়ে ফেলেছে। চলো রুমের মধ্যে নিয়ে গিয়ে আবার জামা প্যান্ট চেঞ্জ করলাম। এবার একটু লেবু খাওয়াবো সোনাকে, লেবুর রসটা করার জন্যই বাইরে গেছিলাম। ওকে একা রাখাই মুশকিল, একটুও একা রেখে আমি একটু শান্তি পাই না। কারণ ওকে যদি একা রেখে দিই না, ও সেই হামাগুড়ি দিয়ে দিয়ে খাটের থেকে নিচে নামার চেষ্টা করে, দুমদাম করে পড়ে যায়। আর সেদিন কী হয়েছে, হুট করে আমার দু পায়ের মাঝখানে আমি ওকে নিয়ে বসেছিলাম, আর ও পেছন দিকটায় টুকুস করে শুয়ে পড়েছে। আর মানে মাথার পেছন নাও নাও করতে যাব, তাড়াতাড়ি চলে এসো আমাদের সাথে, নাও নাও করবে তো। বাবা এত দুষ্টু দুষ্টু করে। কি কি কি, চলো চলো, নাও নাও করতে হবে তো, জামা খুলে দিয়েছি না আমি। চলো ও পুতুল, চলো। আমার পুতুলকে গা মোছানো মানে ওর সাথে যুদ্ধ করা। দেখো এর মধ্যে নাচ করবে। আর এই যে ওদিকে আমি তো গা হাত পা মুছিয়ে সোনাকে নিয়ে একটু বাইরে এসে দেখলাম ওর বাবা বেসিংয়ে ছিল সোনার বাটি, ছোট্ট একটা হাঁড়ি। তো ওগুলো দেখলাম কত সুন্দর, আমার বরটা আমার কথা ভাবে, মেজে মেজে দিচ্ছে। আমি ভিডিও করছিলাম, ও আমায় বলছে ভিডিও করো না, লোকে খারাপ খারাপ কমেন্ট করবে। কি কমেন্ট করবে বলো তো? বর যদি বউয়ের হেল্প না করে তাহলে হেল্পটা করবে কে? বাড়ির লোকজন, আর শ্বশুরবাড়ির লোকজন তো করেই না। বেচারা বরটা আমার কত খাটে। যাকে বাদ দাও, আমার আবার অনেক কাজ করে দিয়েছে, সেটা দেখো। আমার সোনার ফিডারের বোতল জ্বালিয়ে দিয়েছে, আমার ছেলের বাটি চামচ সমস্ত কিছু ধুয়ে দিয়েছে। বরটা কিন্তু আমার ভালো, তাই না? থ্যাংক ইউ বর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাপাকে থ্যাংক ইউ বলে দাও বেবি। আর এদিকে না আমার রান্না করতে করতে আমার গ্যাসটা ফুরিয়ে গেছিলো, তাই বর আবার গ্যাসটা এনে লাগিয়ে দিয়ে গেল। দেখো এদিকে আমার অর্ধেক রান্না করে আমি বসেছিলাম। এই বাটিটার মধ্যে অল্প কটা ভাত নিয়েছিলাম, কারণ সোনাকে একটু খিচুড়ি রান্না করে দেবো তাই। আর এখানে সোনার সবজিগুলো কেটে রেখেছে, বিনস, গাজর, আলু, একটু অল্প কটার মতো মসুরির ডাল। তোকে একটু খিচুড়ি খাওয়াচ্ছি আমি কদিন ধরে। আর এদিকে আমার রান্না হচ্ছে বাড়ির, আমি আর আমার বরের জন্য। ওই দেখো আমার সোনার খিচুড়ি রেডি হয়ে গেছে। ব্যাস ওকে খাওয়াতে খাওয়াতে কি গায়ে হাত পায়ে পুরো লাগিয়ে ফেলে। এর জন্য দেখো জামাটা খুলবো বলে আমি বসেও আছি, কিন্তু সে জামা খুলতেই দিচ্ছে না। আমার দুষ্টু বাবাটা। তো তোমরা বলো তোমরা কেমন আছো, কি বৃত্তান্ত? হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করি, সেটা হলো বাচ্চাদেরকে সলিড খাওয়ানো ভীষণ ভীষণ পরিমাণে দরকার, নয়তো তারা স্বাদই পাবে না বড় হলে।